Hello and welcome everyone to Online Study with Priyanka. জেক্সপো এবং ভোকলেটের অ্যালটমেন্ট রিলেটেড তোমাদের অনেকের অনেক সমস্যা হচ্ছে। ভিডিওতে জেক্সপো এবং ভোকলেট সমস্ত স্টুডেন্টসদের জন্য যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো আলোচনা করব। যারা ভিডিওটা দেখছো তারা কলেজ পেয়েছো অথবা কলেজ পাওনি, সকলকে বলবো পুরো ভিডিওটা প্লিজ দেখো। তার কারণ হচ্ছে যারা কলেজ পায়নি তাদের অনেক রকম সমস্যা হচ্ছে, বিশেষ করে অ্যাক্টিভিটিস, পেমেন্ট অ্যাক্টিভিটিসের শেখা ওই জায়গাটাতে। তো যারা যারা পেয়েছো তাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে যে তোমাদের পেমেন্ট অ্যাক্টিভিটিসে কি দেখাচ্ছে সেটা বলতে। ওকে, তো সবার প্রথমে যেটা সমস্যা হচ্ছে যে আমি এখন এই মুহূর্তে অফিসিয়াল ওয়েবসাইট খুলছি, আমার ওপেন হচ্ছে না। কার কার ওপেন হচ্ছে বা কারোর ওপেন হচ্ছে না সেটা জানাবে। এরপর যেটা সমস্যা, যে ভোকলেট স্টুডেন্ট যারা আছো তারা বলছো তাদের এই যে অ্যালটমেন্ট, সেখানে অ্যাকসেপ্ট অ্যালটমেন্ট বা আপগ্রেড ফর নেক্সট রাউন্ড এই অপশনটা দেখাচ্ছে না। তো যে সমস্ত স্টুডেন্টস আছো যারা জেক্সপোতে আছো এবং অ্যালটমেন্ট পেয়েছো, সেরকম কি কেউ আছো যাদের অ্যাকসেপ্ট অ্যালটমেন্ট আর আপগ্রেড ফর নেক্সট রাউন্ড দেখাচ্ছে না? থাকলে প্লিজ জানাও। ওকে, এবার ভোকলেট স্টুডেন্টদের জন্য বলবো, যদি একান্তই আজকে যেহেতু 3 তারিখ এবং 5 তারিখের মধ্যে তোমাদেরকে কলেজে অ্যাডমিশন নিতে যেতে হবে, আজকের দিনটা তোমরা ওয়েট করো। আশা করছি আজকে বেলার দিকে ওনারা সার্ভারের যে সমস্ত প্রবলেম আছে সেগুলোকে সলভ করবেন। তো আজকের দিনটা ওয়েট করো। যদি আজকের মধ্যে এটা ঠিক না হয় তাহলে এই যতটুকু তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেটাকেই একটা স্ক্রিনশট করো, প্রিন্ট আউট নাও এবং নিয়ে তুমি যে কলেজে অ্যালটমেন্ট পেয়েছো সেখানে চলে যাও এবং সেখানে গিয়ে বলো তুমি যদি ভর্তি হতে চাও তাহলে ওয়েল অ্যান্ড গুড, সমস্ত ডকুমেন্টস নিয়ে এবং এই অ্যালটমেন্ট এটা লেটারটাকে নিয়ে চলে যাবে, কালকের মধ্যে চলে যাবে বা 5 তারিখেও চলে যেতে পারো যদি ইনকেস না আসে। এবার যদি এরকম কোনো স্টুডেন্ট থেকে থাকো যে ভর্তি হতে চাইছো না, বাট তার সত্ত্বেও তুমি চাইছো তোমার আপগ্রেড করার জন্য, কিন্তু 5 তারিখের মধ্যে বা 4 তারিখের মধ্যে তোমার এখানে আপগ্রেড ফর নেক্সট রাউন্ড অপশন এলো না, তাহলে বলবো তাও তুমি কিন্তু কলেজে গিয়ে যোগাযোগ করো যে আমি এটা পেয়েছি, আমার কাছে অ্যাকসেপ্ট অ্যালটমেন্ট বা আপগ্রেড ফর দ্য নেক্সট রাউন্ড কোনো অপশন দেখাচ্ছে না, আমি চাইছি আপগ্রেড করতে কিন্তু অপশন আসছে না। বাট যে কলেজে পেয়েছো সেখানে গিয়ে একবার যোগাযোগ করাটা সেক্ষেত্রে অত্যন্ত কিন্তু জরুরি। তার কারণ বলেই দেওয়া হয়েছে 5 তারিখের মধ্যে যদি তোমরা সেই কলেজে না যাও তাহলে তোমার সিটটাকে ক্যান্সেল করা হবে। এবার আমি যতগুলো স্টুডেন্টের সাথে কথা বললাম মোটামুটি মানে যারা যারা পেয়েছে তাদের কিন্তু এখানে চয়েস ফিল আপ, মাই প্রোফাইল এবং এখানে আরো একটা অপশন এসেছে যে অ্যালটমেন্ট স্ট্যাটাস। যাদের যাদের সেই অপশনটা দেখাচ্ছে না তার মানে হচ্ছে যে তাদেরকে ফার্স্ট ফেজেতে কোনো কলেজ দেওয়া হলো না, তাদেরকে ওয়েট করতে হবে সেকেন্ড ফেজের জন্য। ওকে, বাট এখানে যেটা একটা সমস্যা হচ্ছে যে যারা যারা কলেজ পাওনি, যাদেরকে অ্যালটমেন্ট শো করছে না, তাদের সকলকে বলবো একবার এই যে অ্যাক্টিভিটিস অপশন আছে এই অ্যাক্টিভিটিস অপশনে গিয়ে তোমরা ক্লিক করো এবং পেমেন্টের অপশন কি দেখাচ্ছে সেটা একটু কমেন্ট সেকশনে জানাও। এইভাবে দেখো যে পেমেন্ট ইনিশিয়েটেড, পেমেন্ট সাকসেসফুল এইরকম কি দেখাচ্ছে। সকলকে বলবো যারা কলেজ পেয়েছো বা পাওনি তারা প্লিজ একটু এই ব্যাপারটা শেয়ার করো যে পেমেন্টের এই যে অপশন বা অ্যাক্টিভিটিসে পেমেন্টের অপশনে তোমাদের কি দেখাচ্ছে, তাহলে আমরা ক্লিয়ার হতে পারবো যে হ্যাঁ এটা সবারই হচ্ছে, তার মানে এটা সেম হয়েছে। বা এটা আমরা এটাও শিওর হতে পারবো যে হতেই পারে এরকম যে তোমাদের টাকা কেটে নিয়েছে কিন্তু মাঝখানে হয়তো সেখানে পেমেন্ট হয়নি, সেই জন্য হয়তো অ্যালটমেন্ট দেয়নি, সেটাও হতে পারে। কিন্তু আগের বারে কি হয়েছিল, যাদেরকে অ্যালটমেন্ট দিয়েছিল, যাদেরকে অ্যালটমেন্ট দেয়নি তাদের জন্য কিন্তু লেখা দেখিয়ে দিয়েছিল যে সরি এই রাউন্ডে তোমাকে কোনো রকম অ্যালটমেন্ট দেওয়া হয়নি, নেক্সট রাউন্ডে দেখা হবে যে তোমার র্যাঙ্কে কোনো জায়গা থাকে কিনা। বাট এবারে কিন্তু সেরকম কিছু উল্লেখ করেনি, সেই জন্য আরো ভয় লাগছে, কারণ যেহেতু তোমাদের কাউন্সিলের পেমেন্টের যে উইন্ডো সেখানে মানে প্রবলেম হয়েই থাকে, এরকম হয় যে টাকা কেটে নিয়েছে, বারবার পেমেন্ট করতে হয়েছে, বা আদৌ পেমেন্টটা সত্যিকারের সাকসেসফুল হয়েছে কিনা, চয়েস ফিলিং যে ঠিকঠাক ভাবে সাবমিট হয়েছে কিনা সেটাও আমরা কিন্তু বুঝতে পারবো না, তাই সেটা কিন্তু একটু তোমরা প্লিজ জানাও। এরপর হচ্ছে যে সমস্ত স্টুডেন্টসরা অটো আপগ্রেড করতে চাইছো তাদের জন্য কি দেখাচ্ছে অপশন। তো যে সমস্ত স্টুডেন্টসরা কলেজ পেয়েছো এবং ভর্তি হতে চাইছো তারা সমস্ত ডকুমেন্টস নিয়ে কলেজে চলে যাবে অ্যাডমিশন নিতে, অ্যাকসেপ্ট অ্যালটমেন্ট অপশনে ক্লিক করবে এবং অ্যালটমেন্ট লেটারটাকে ডাউনলোড করবে। এবার অ্যালটমেন্ট লেটারটা বা অ্যাকসেপ্ট অ্যালটমেন্টে ক্লিক করলে যারা যারা অপশনটাতে ক্লিক করেছো তারা একটু কমেন্ট সেকশনে কমেন্ট করো যে এক্সট্রা করে আবার কোনো পেমেন্ট তোমাদের থেকে চাই
চাইছে কিনা, এটা কিন্তু প্লিজ কমেন্ট সেকশনে তোমরা জানিও। আর যদি কোনো স্টুডেন্ট থাকো যে অটো আপগ্রেডেশন করতে চাইছো, তাহলে সেক্ষেত্রে অটো আপগ্রেড অপশনে তোমাকে ক্লিক করতে হবে। তখন কি দেখাবে, ইউ অপ্ট ফর অটো আপগ্রেডেশন অফ সিট অ্যালটমেন্ট, অর্থাৎ সিট অ্যালটমেন্টের তুমি অটো আপগ্রেডেশন করতে চাইছো, প্লিজ ক্লিক বিলো টু পে আপগ্রেডেশন ফিস অফ ₹1000। এখানে কিন্তু রিফান্ডেবল এর ব্যাপারটা কিছু উল্লেখ করে দেয়নি। আগের বারে যারা অটো আপগ্রেড করেছিল তাদেরকে রিফান্ড এখনো করা হয়নি, তারা অনেকেই এখনো মানে মেসেজ করে বা কমেন্ট করে তারা এখনো রিফান্ড পায়নি। এটা আমি শিওর বলতে পারবো না, কারণ এখানেও কিন্তু কোথাও মেনশন নেই যে এটা রিফান্ডেবল কি রিফান্ডেবল নয়। ওকে, আদারওয়াইজ ইউর আপগ্রেডেশন অপশন উইল বি রিট্রিভ। তো এখানে ইনিশিয়েট দ্য পেমেন্ট অপশনে ক্লিক করবে এবং 1000 টাকা তোমাকে পেমেন্ট করতে হবে। 1000 টাকা পেমেন্ট করলে কি হবে, ধরে নাও তোমাকে 10 নম্বর চয়েসটা এখন এই মুহূর্তে দেওয়া হয়েছে, তুমি যখন 1000 টাকা পেমেন্ট করছো তখন তোমার সেই 10 নম্বর কলেজের সিটটাকে ধরে রেখে 1 থেকে 9 নম্বরের মধ্যে যে চয়েসগুলো তোমার আছে সেই চয়েসে সিট ফাঁকা আছে কি নেই সেটা দেখা হবে। যদি থাকে তাহলে তোমাকে দেওয়া হবে, যদি না থাকে তাহলে সেক্ষেত্রে তুমি নেক্সট রাউন্ডে গিয়ে তোমার যে 10 নম্বরের চয়েসটা দেওয়া হয়েছিল সেটাতে তুমি অ্যাডমিশন নিতে পারবে। এবার অনেকের প্রশ্ন হচ্ছে যে ইনিশিয়েট পেমেন্ট এই অপশনটা আসছে না, তো সকলকে বলবো আজকের দিনটা একটু ওয়েট করো, যেহেতু সবে সবে রেজাল্ট প্রকাশ করা হয়েছে তো তাই জন্য অনেক সমস্যা হচ্ছে সার্ভারে কিন্তু। সো আশা করছি আজকে বেলার দিকে তোমরা চেষ্টা করো, তাড়াহুড়ো করো না, কারণ এরকম হতে পারে যে টাকা কেটে নিল পেমেন্ট হলো না, সেটা আরো বিপদ। সো সবার প্রথমে যাদের এসেছে অ্যালটমেন্ট তারা হয় তোমরা ভর্তি হবে 5 তারিখের মধ্যে, যেটা তোমাদের নোটিশে বলা হয়েছিল। আদারওয়াইজ কি করবে, অটো আপগ্রেড করবে। অটো আপগ্রেড যারা করবে তাদেরকে ওয়েট করতে হবে, 7 তারিখে আবার রেজাল্ট পাবলিশ হবে। তোমার যে অটো আপগ্রেডেশনটা করছো সেটার রেজাল্ট কিন্তু 7 তারিখে বা সেকেন্ড ফেজের যে রেজাল্ট সেটাতে আবারও পাবলিশ করা হবে এবং সেটার অ্যাডমিশনের ডেট আপাতত 8 থেকে 12 জুলাই দেওয়া হয়েছে। এবার যদি এরকম হয় যে সেকেন্ড ফেজেও যদি কোনো স্টুডেন্ট না পায়, তাহলে দেখো এখানে মেনশন করা হয়েছে যে fresh online choice filling can be done by the applicants of first and second slot, অর্থাৎ এখন তোমরা যারা আছো কাউন্সিলিং প্রসেসে তোমরা ফার্স্ট স্লটের স্টুডেন্ট এবং তোমাদের পরে যারা আবার মানে অ্যাপ্লাই করে ডেট বাড়ানো হয়েছিল তারা হচ্ছে সেকেন্ড স্লটের স্টুডেন্ট। তো তোমাদের কিন্তু 13 তারিখ থেকে 13th থেকে 18th আবার চয়েস ফিলিং করতে দেওয়া হবে। সেটা আমার মনে হচ্ছে কেন তোমাদেরকে দেওয়া হচ্ছে, দেখো 1 নম্বর এবং 2 নম্বরে তোমাদেরকে দেখা হলো, তুমি যে কটা চয়েস রেখেছো, ধরে নাও তুমি 10টা চয়েস রেখেছিলে বা 20টা চয়েস রেখেছিলে, তার মধ্যেও তুমি যদি না পাও তার মানে জানবে তোমাকে কিন্তু চয়েস ফিলিং এর অপশন গুলো আরো বাড়াতে হবে। তোমার যে র্যাঙ্ক হচ্ছে সেই র্যাঙ্কে হয়তো দেওয়া সম্ভব হচ্ছে না। তো নেক্সট যখন তোমরা চয়েস ফিলিংটা করবে আবার, তুমি ধরে নাও এখন 10টা কলেজ রেখেছিলে, তো সেই 10টা কলেজ তো রাখবেই, তার সাথে আরো ধরো তুমি 20টা বা 30টা কলেজ অ্যাড করে দিলে। ওকে, এবং থার্ড ফেজের রেজাল্ট তোমাদের 20 তারিখে দেওয়া হবে এবং থার্ড ফেজের অ্যাডমিশনের ডেট হচ্ছে 20 থেকে 26। ওকে, আর এরকম যদি কেউ থেকে থাকো যে ভুল করে অটো আপগ্রেডেশন অপশন ক্লিক করে ফেলেছো, তাদেরকে বলবো এই মুহূর্তে দাঁড়িয়ে সেফ সাইটে কিন্তু তোমাদের অটো আপগ্রেডেশনের যে 1000 টাকা সেটা পেমেন্ট করে দেওয়াটা বেটার। তার কারণ হচ্ছে ধরে নাও তুমি অটো আপগ্রেডেশনের টাকাটা পেমেন্টও করলে না আর কলেজেও গেলে না অ্যাডমিশন নিতে, তার মানে কলেজে তুমি যদি অ্যাডমিশন না নিতে যাও তাহলে 5 তারিখের পরে এমনিই তোমাকে আর অ্যাডমিশন নেবে না, 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা হচ্ছে এখানে কিন্তু অপশনকে ব্যাক করার জন্য কোনো রকম কোনো অপশন নেই। একবার যদি মানে যেহেতু ভুল করে ফেলেছো তাহলে আমার মনে হয় অটো আপগ্রেডেশনে পার্টিসিপেট করাটাই তোমার জন্য সেফ সাইড। আপাতত পেমেন্টটা করে দাও, পেমেন্টটা করে দিয়ে ওয়েট করো। সেকেন্ড ফেজে যদি নতুন কোনো কলেজ চলে আসে তাহলে সেটাতে অ্যাডমিশন নিতে হবে। আর যদি এরকম হয় ধরো সেকেন্ড ফেজে তোমার মানে যেহেতু তুমি ভুল করে করেছো তার মানে এখন যেটা তুমি পেয়েছো সেটাতেই অ্যাডমিশন নিতে চাইছো, সো সেকেন্ড ফেজেতে যদি কোনো রকম মানে নতুন কলেজ না আসে তাহলে তো ওয়েল এন্ড গুড, তাহলে যে তুমি এখন যেটা পেয়েছো সেটাতেই ভর্তি হবে। বাট ওই 1000 টাকাটা ফেরত দেবে কিনা আমি জানি না। আর যদি এরকম হয় যে সেকেন্ডে তোমার নতুন কোনো কলেজ একটা চলে এলো বাট তুমি চাইছো আগে যেটা পেয়েছিলে সেখানেই তুমি ভর্তি হতে, সেটা মানে নেক্সট স্টেজে গিয়েই জানতে পারা যাবে যে তোমাকে সেরকম কোনো অপশন দিচ্ছে কি দিচ্ছে না, যে তুমি নতুন আপগ্রেড করে তোমাকে যে কলেজটা দেওয়া হলো সেটা তুমি সেটাতে ভর্তি হতে চাইছো না আগে যেটা তোমাকে দেওয়া হয়েছিল তুমি সেটাতেই ভর্তি হতে চাইছো। তো এই অপশনটা পরবর্তীকালে আসবে কিনা আমি শিওর বলতে পারবো না। এবারে কিন্তু অনেকটাই অপশন গুলো চেঞ্জ হয়েছে, পুরো ইন্টারফেস চেঞ্জ হয়েছে। বাট আরেকটা কাজ করতে পারো, যদি ভুলবশত করে ফেলে থাকো
তোমার বাড়ির কোনো কাছাকাছি কলেজ বা যে কলেজে তুমি পেয়েছো সেই কলেজে একবার তোমরা চলে যেতে পারো। সেই কলেজে গিয়ে স্যারদেরকে জানাও যে আমি এখানেই ভর্তি হতে চাইছি, আমি ভুল করে অটো আপগ্রেড করে ফেলেছি, তাহলে এই মুহূর্তে আমার কি করণীয়, আমাকে কি এখানে ভর্তি নেওয়া হবে, এটা গিয়ে তোমরা জিজ্ঞেস করতে পারো।